আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য টাই অ্যান্ড টাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে বা চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে রকেটের গতিতে চুল বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারান্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল লম্বা, মোটা, ঘন হয়ে গেছে। যদি তুমি চাও তোমার চুল সপ্তাহে মাত্র 3 দিন এই তেলটি ব্যবহার করো, লম্বা হবে, ঘন হবে, মোটা হয়ে যাবে চুল। এটা অবশ্যই ব্যবহার করো, রেজাল্ট পাবে। শুধুমাত্র এই তেলটি সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে চুলের একটা খুবই উপকারী রেমেডি নিয়ে হাজির হয়েছি। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এই রেমেডিটার কোনো সাইড এফেক্ট নেই। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। চুলের যখন ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করতে হবে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। তাই এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা স্টেশনারি দোকানে কিন্তু পেয়ে যাবে, খুব একটা বেশি দাম নেই, আমাদের সামর্থ্যের মধ্যে কিন্তু দাম রয়েছে। আর এই ক্যাস্টর অয়েলটা একটু আঠালো আর চিটচিটে হয়। তা দেখো, এই বাটির মধ্যে আমি কিন্তু 1 চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি। আর এই ক্যাস্টর অয়েল চুলে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমে, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। আর এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। আমার যেহেতু গাছ আছে, সেই গাছের থেকে কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে এই অ্যালোভেরার ডালটা। এখান থেকে জেলটা বার করে আমি দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি কেনাতে থাকে সেটাও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। তাই এখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে দেব। তাই এই জেলটা কিন্তু বার করে নেব। আর কেনাটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো, যদি গাছ থাকে তোমাদের বাড়ি, তবে কিন্তু এই গাছের জেলটাই দেবে, সবথেকে বেশি ভালো হবে। এই অ্যালোভেরা জেল যেরকম স্কিনের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি, ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। এছাড়া এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড। আর এর জন্য কিন্তু আমাদের চুলে যদি অ্যালোভেরা জেল লাগাই, এত কিছু ভিটামিন থাকার কারণে আমাদের চুলগুলো নরম, সফট আর উজ্জ্বল হয়ে ওঠে, একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এবং কি চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এই যে আমি একটা ছুরি নিয়েছি, আর এই ছুরির পিছনে দেখো ধার ধার রয়েছে, তার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা ভালো করে বার হয়ে যাচ্ছে। তোমরা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু বার করে নিতে পারো, এমনকি এই যে গ্রেটারের সাহায্য কিন্তু গ্রেট করে নিতে পারো। আর দেখো, অ্যালোভেরা জেলটা কিন্তু আমার বার করা হয়ে গেছে। আর এই ভিডিওটা করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছিলো বন্ধুরা। এবার আমি এই জেলটা ভালো করে এই তেলের সাথে কিন্তু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি 3 থেকে 4 চামচ জেল নিয়ে নিয়েছি। তোমরা যদি কেনাটা নাও তবু কিন্তু 3 থেকে 4 চামচ কেনা জেলটাই নিয়ে নেবে এই তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল।
আর এই ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা মেডিকেল শপে কিংবা স্টেশনারি দোকানে কিন্তু পেয়ে যাবে। আর এটার কিন্তু খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে। আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এমনকি চুলের জন্যও কিন্তু খুবই উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল যাতে আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং রুক্ষ সূক্ষ্ম ক্ষতিগ্রস্ত চুলকে আর্দ্র করে এবং চুলকে কোমল ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এবার ভিটামিন ই ক্যাপসুলটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে আর কখন এটা ইউজ করতে হবে। আর আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে তোমরা ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে, চুলগুলো মোটা হবে এবং চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করবে এই রেমেডিটা। এসব উপকরণ কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, সেই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এই রেমেডিটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। রাতে ইউজ করবে, ভালো করে আগে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে 3 থেকে 4 মিনিট। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো তত দ্রুত লম্বা হবে। আর এটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলবে, চুলের ঝরা পাওয়াটা বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আর চুলগুলো সিল্কি শাইনি সফট হয়ে যাবে। তোমরা এটা কিছুদিন ইউজ করবে, কিছুদিন ইউজ করলেই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। এটা কিন্তু দিনের বেলায় ইউজ করবে না, রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে। দেখবে অনেক সময় আমাদের ডগাগুলো দু আগা হয়ে যায় এবং আগাগুলো ভেঙে পড়ে যায়, সেটাও কিন্তু বন্ধ হবে। আর এটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলের ঝরা পাওয়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হচ্ছে, আর চুলগুলো দ্রুত কিন্তু লম্বাও হবে। আর আমি যাদেরকে এই রেমেডিটা সাজেস্ট করেছি তারা কিন্তু ইউজ করেছে এবং খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু আমাকে জানিয়েছে। আর এটা কিন্তু দিনের বেলায় ইউজ করবে না, রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। ইউজ করার পর রাতে তো ঘুমিয়ে পড়বে, সকালবেলায় উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু চুলটা ধুয়ে নেবে, তোমাদের চুলে যেটা শ্যুট হয়। আমি কোনো শ্যাম্পুর নাম বলবো না, এটা ইউজ করো তোমরা, তোমাদের চুলে যেটা শ্যুট হয় সেটাই কিন্তু দিয়ে মাথাটা ধুয়ে নেবে। যেহেতু এই যে ক্যাস্টার অয়েলটা দিয়েছি, ক্যাস্টার অয়েলটা একটু আঠালো আর চিটচিটে হয়, অনেকে কিন্তু মাথায় তেল দেয় না, তারা কিন্তু এটা রাতে ঘুমোতে যাচ্ছ তার আগে এই রেমেডিটা ইউজ করতে পারো, করে সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে নিতে পারো। তার রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু এখন দিনের বেলায়, এটা কিন্তু রাতে ইউজ করতে হবে ঘুমোতে যাওয়ার আগে। যেহেতু রেমেডিটা আমি বানিয়েছি, এটা কিন্তু আমি রাতে ইউজ করবো। আর রেমেডিটা তো হয়ে গেছে, এটা কিন্তু আমি এখন ইউজ করতে পারছি না, যেহেতু এখন দিনের বেলায়, এটা কিন্তু রাতে ইউজ করবে। এটা তোমরা রাতে কিছুদিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতে ফল পেয়ে যাবে, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তোমরা সমস্ত যে কোনো রেমেডি তোমরা কিছুদিন কিন্তু ইউজ করতে হবে। এই যে বাজার থেকে কিনে নিয়ে এসে যেসব জিনিসগুলো আমরা ইউজ করছি এর মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু আমাদের চুলগুলো উঠে যায় এবং পয়সাটা নষ্ট হয়, এই জিনিসটা ঘরে পড়ে থাকে। আর এটা কিন্তু একদম সামান্য কিছু টাকা খরচ হবে, তোমাদেরকে ওই ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্টার অয়েলটা কিনতে হবে। ওটা যদি আমরা কিছু টাকা দিয়ে কিনে নিয়ে এসে ঘরে রেখে দিই, এটা কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে। তা তোমরা এই জিনিসটা তোমরা যদি মাথায় ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর আমি কিন্তু বাজারের একটা জিনিসও ইউজ করি না, সমস্ত জিনিস কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিয়ে তারপরে ইউজ করে, এমনকি আমার মেয়ের মাথায় কিন্তু ইউজ করে। মাঝে কিন্তু আমার প্রচুর চুল উঠে যাচ্ছিল, এখন কিন্তু চুল ওঠাটা বন্ধ হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিন্তু অনেক চুল আমার গজিয়ে গেছে। তোমরা অনেকে কমেন্ট করে বলো তোমার চুল লম্বা না, আমার চুল কিন্তু লম্বা ছিল, এমনকি গছেও ছিল। অনেক সময় বাড়ির জলের কারণে কিন্তু চুলগুলো উঠে যায়, তারপরে আবার রাতে ঘুম না হলে চুলগুলো কিন্তু উঠে যায়, অনেক কারণ থাকে চুল উঠে যাওয়ার। আমার কারণ হচ্ছে আমার বাড়ির জলটা খুব একটা ভালো না, ভালোই না বলতে গেলে চলে, তার জন্য কিন্তু আমার চুলগুলো উঠে গেছে। আর এইসব রেমেডি ইউজ করে কিন্তু আমার চুল উঠা একদম বন্ধ হয়ে গেছে, চুলগুলো কিন্তু এখন লম্বা হচ্ছে, এমনকি নতুন চুল গজাচ্ছে। তো এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে। আজকের মতন রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।